আসসালামু আলাইকুম। ভেরি গুড রান্নাঘর থেকে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে কিন্তু একটি ঝটপট নাস্তার রেসিপি শেয়ার করব। বাসায় যদি রুটি থাকে তাহলে কিন্তু খুব সহজে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। সময়ও কিন্তু একদম কম লাগবে। নাস্তা বানানোর জন্য 1 প্যাকেট রুটি নিয়েছি। মাত্র 25 টাকা দামের 1 প্যাকেট রুটি নিয়েছি। রুটির ব্যাটার তৈরি করার জন্য নিয়েছি 2টা ডিম। নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি আর ধনিয়া পাতা কুচি। যদি ছোটো বাচ্চাদের জন্য টিফিন তৈরি করেন তাহলে কিন্তু কাঁচামরিচটা বাদ দিয়ে দেবেন। এখন সবগুলো কিন্তু ডিমের ভিতর দিয়ে দেব। 2 চা চামচের মতো কিন্তু কর্নফ্লাওয়ার নিয়েছি। চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। একটা ম্যাগি মশলা নিয়েছি। এইখান থেকে কিন্তু অর্ধেকটা ম্যাগি মশলা দিয়ে দেব। ম্যাগি মশলা ব্যবহার করলে কিন্তু নাস্তাতে সুন্দর একটা ঘ্রাণ আসে, খেতেও কিন্তু ভালো লাগে। এখন সব উপকরণ কিন্তু ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে 2টা ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে একটা ডিম দিয়ে পানি মিশিয়েও কিন্তু নাস্তাটি বানাতে পারবেন। যদি আজকে ঝটপট নাস্তার রেসিপিটি কারো কাছে ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক দিতে পারেন। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে অল্প তেল দিয়ে কিন্তু তেল গরম করে নিয়েছি। এখন ডিমের ব্যাটারের ভিতরে কিন্তু 1 পিস রুটি দিয়ে দেব। এইভাবে কিন্তু ব্যাটারটা লাগিয়ে নেব। এরপর উপর দিক দিয়ে কিন্তু একটু টমেটো, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি এইভাবে দিয়ে দেব। আরেক পিসও কিন্তু আমি এইভাবে করে নেব। রুটির উপর দিয়ে কিন্তু টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এগুলো কিন্তু উপর দিয়ে এইভাবে দিয়ে নেবেন। এখন প্যানে দিয়ে দেব। এইভাবে কিন্তু সবগুলো কিন্তু দিয়ে নেব। 4 পিস রুটি কিন্তু আমি দিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চুলার আঁচ কিন্তু একদম লোতে রাখতে হবে। 2 মিনিটের মতো ভাজলে কিন্তু হবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন নাস্তাগুলো কিন্তু উল্টিয়ে দেব। উল্টানোর সময় টমেটো কুচি, পেঁয়াজ কুচি কিন্তু একদমই পড়ে যাবে না। এগুলো কিন্তু লেগেই থাকবে যেহেতু ডিম আর কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে। নাস্তার এক পাশে কালার আসলে কিন্তু নাস্তাগুলো উল্টিয়ে নেবেন। এভাবে 2 বার উল্টিয়ে নিলেই কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে যাবে। এখন অপর পাশেও কিন্তু নাস্তাগুলো কিন্তু আমি 2 মিনিটের মতোই ভাজবো। আর কিন্তু তেল ব্যবহার করব না। এই তেলে কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে যাবে। এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। অল্প তেলে নাস্তাগুলো ভাজা হয়ে যায়। নাস্তার 2 পাশে কিন্তু কালার চলে আসছে। আমি নাস্তাগুলো উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিছন সাইডটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। একদমই পুড়ে যায়নি। পেঁয়াজ টমেটো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। একটি নাস্তা আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন সবগুলো নাস্তা কিন্তু প্যান থেকে নামিয়ে নেব। প্যানে কিন্তু আবারও সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এখন একইভাবে কিন্তু বাকি নাস্তার রুটিগুলো দিয়ে নেব। 1 প্যাকেট রুটি নিয়েছিলাম। 2টা ডিমের ব্যাটারে কিন্তু সবগুলো রুটির নাস্তা বানানো হয়ে গেছে। আমার মেয়ে কিন্তু খুব পছন্দ করছে এই নাস্তাগুলো। রুটি দিয়ে এইভাবে নাস্তা বানিয়ে দিলে কিন্তু সব বাচ্চারাই খেতে পছন্দ করবে। যেহেতু অল্প তেলে নাস্তাগুলো বানানো হয় এই কারণে কিন্তু খুবই হেলদি হয় নাস্তাগুলো। বাকি রুটিগুলো কিন্তু আমি দিয়ে নিয়েছি। একইভাবে কিন্তু এই নাস্তাগুলো ভেজে নেব। বাটিটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। ডিমের ব্যাটার কিন্তু সম্পূর্ণ লেগেছে। চুলার আঁচ কমিয়ে রেখে কিন্তু এই নাস্তাগুলো ভেজে নেব। রুটির সব নাস্তাগুলো কিন্তু ভেজে নিয়েছি দেখুন। মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে নাস্তাগুলো। আপনাদের কাছে কেমন লাগলো নাস্তার রেসিপিটি আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।